দুয়ারে রিপোর্টারে এবার নদিয়া শান্তিপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বড় জিয়াকুর পঞ্চায়েতে বিজেপি তৃণমূল তুমুল ঝামেলা। প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপির। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, প্রকল্পের দুর্নীতির অভিযোগ, কিসের দুর্নীতির অভিযোগ, আর এই গোটা ঘটনা নিয়ে শাসক শিবির কি বলছে, বিজেপির বা কি অভিযোগ? দেখো, বড় জিয়াকুর শান্তিপুর ব্লকে বড় জিয়াকুর পঞ্চায়েত এলাকা, সেখানে একেবারে ধুমধুমার কাণ্ড আজ। কারণ বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। তো বিজেপির যেটা অভিযোগ রয়েছে যে 2020-21 অর্থবর্ষে বড় জিয়াকুর এলাকায় একটি শিশু উদ্যান করা হয়েছিল, সেখানে দুর্নীতি করা হয়েছে তৃণমূলের যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতের পক্ষ থেকে। অন্যদিকে আরেকটি রাস্তা রয়েছে, প্রায় 3 কিলোমিটার রাস্তা, পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই রাস্তার জন্য 81 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, সেই রাস্তারও কাজ না করে সেখানে দুর্নীতি করা হয়েছে। এই দুটো বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে আছে সেখানে বিক্ষোভ করা হচ্ছিল, এবং এমনকি প্রাক্তন যিনি পঞ্চায়েত প্রধান তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপরেই তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়, দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা এতটাই তীব্র হয় যে পরবর্তী সময় পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমনকি পঞ্চায়েত সমিতির বিজেপি সহকারী যে সভাপতি রয়েছে অঞ্চল চক্রবর্তী, তাকে মারধর করার মতো অভিযোগ ওঠে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে এরই প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি তোমাকে জানি নাকি যে তৃণমূল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে, যে তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছে সমস্ত প্রকল্পই ঠিকঠাক করে করা হয়েছে। পাশাপাশি আজ বিজেপির পক্ষ থেকে যে আন্দোলন করা হচ্ছিল, সেখানে পথশ্রী প্রকল্পের যে পোস্টার লাগানো হয়েছে সরকারিভাবে, সেটাকে ছিঁড়ে দেয় বিজেপির পক্ষ থেকে, যা নিয়ে কিন্তু বচসা শুরু হয়। এই বচসার জেরে এতটাই ধুমধুমার কাণ্ড গড়ে ওঠে যে দুপক্ষকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে শান্তিপুর থানা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের থেকেই কিন্তু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বেশ কিছুক্ষণ কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির পক্ষ থেকে। দুবার একটা রাস্তার উদ্বোধন হয়ে গেল, প্রায় 81 লক্ষ টাকার ফলক পড়ে গেল, অথচ রাস্তায় একটা পাথর পর্যন্ত পড়লো না। কি করে সম্ভব? বলছে 17ই ডিসেম্বর কাজ শুরু হয়ে গেছে। কোন ধরনের দেখুন একটা কাজের জিনিস পড়েছে কিনা। আমরা বলছি আগামী 7 দিনের মধ্যে এই রাস্তা করে দিতে হবে, নাহলে এই রাস্তার টাকা যাদের পেটে আছে সেই পেট থেকে আমরা টাকা বের করব। অফিসে গিয়ে দেখুন, বিল ভাউচার বছরে অডিট হয়, ওখানে একটা কাজ করতে গেলে একটা প্রকল্পের নাম দিতে হয়। যতটুকু ফান্ড ছিল ওখানে গার্ডওয়ালা হওয়ার পরে ফান্ড শেষ, আর কাজ হয়নি। এরপরে আবার স্কিম হবে, হয়ে ওটা হবে। ও তো নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, এলাকার মানুষের উন্নয়ন করে না, ও জানবে কোথা থেকে? ওকে অফিসে কমপ্লেন করে RTI করে তুলুক, কপিটা তুলে কাজ হয়েছে কিনা সেটা দেখুক। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ, মাথা ফাটলো উচ্চ মাধ্যমিক পড়ুয়া। তৃণমূল নেতা ও তার পরিবারকে গালাগালি, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাব, কল্যাণ রয়েছে আমার সঙ্গে, কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, কেন এই গালাগালির অভিযোগ তৃণমূল নেতা তার পরিবারকে, এবং এই যে মাথা ফাটলো উচ্চ মাধ্যমিক পড়ুয়ার ঘটনার সূত্রপাত কোথা থেকে? একেবারেই তমশ্রী, যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই কিন্তু ভাঙড়ে ধীরে ধীরে আইএসএফ আর তৃণমূলের মধ্যে এই যে পারস্পরিক যে উত্তেজনা তা কিন্তু একাধিক জায়গায় দেখা যাচ্ছে। গতকালকেও একই ছবি ধরা পড়েছে ভাঙড়ের পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায়। সেখানে আইএসএফ এর ওপর দোষ চাপাচ্ছে তৃণমূল। মূলত তৃণমূল যে অভিযোগ করছে যে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা তৃণমূলদের বাড়িতে এসে চড়াও হয় এবং গালাগালি করে, আর তার প্রতিবাদ করা হয়। বেধড়ক মারধর করে এক যুবককে, আর এই ঘটনায় তার মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলেরহাট থানার পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতির মোকাবেলা করে। তবে তৃণমূলের পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে, তারই পাশাপাশি কিন্তু আইএসএফ এর পক্ষ থেকেও দাবি করা হচ্ছে কি যে এই যে ঘটনা ঘটছে এর পিছনে তারা এসআইআর নিয়ে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। পড়াশোনা করার অবস্থায় বাড়ির পাশে থেকে যে খুব বোম পড়ছে, তারপরে আমার চাচার নামে খুব গালিগালাজ, দাদুর নামে গালিগালাজ। আমি বাড়ির বাইরে এসেছি, দেখলাম 20-50 জনের লোক, তাদের নেতৃত্বে অনেকজনে আছে, আমি যাদের নাম জানি না, অথচ মুখ চিনি। সে পলিয়ার 1 থেকে শুরু করে শানপুকুর থেকে শুরু করে ভগবানপুর
প্রত্যেক দিন আইএসএফের দুষ্কৃতীরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আস্তে আস্তে মানুষ তাদের ভুল বুঝে, আমাদের দলে ভুল বুঝে ওদেরকে ভোট দিয়েছিল এবং তাদের ভুলটা তারা বুঝতে পেরে 70 নম্বর বুথে 300-র অধিক এসআইআর থেকে বাদ পড়ে গেছে। এমন টাইমে হান্নানপাড়ার দিকে গিয়েছে আমাদের ছেলেপেলেরা ওই এসআইআর বিষয় নিয়ে তৃণমূলী রাষ্ট্রের দুষ্কৃতীরা হঠাৎ করে আমাদের আইএসএফের ছেলেপিলের উপরে হামলা চালায়। ইলে এখন মোটামুটি আমাদের একটা আইএসএফের বাড়ি ভাঙচুর করে, মারধর করে, দুটো ছেলের দোকান আপাচারি ভাঙচুর করে, লুটপাট করে। তাহলে ওরা নিজেরা কি করেছে বলতে পারবো না। আমাদের ছেলেপিলেরা ওখানে মোটামুটি হাতাহাতি করিনি, কারণ মারিও নি। মোটামুটি আমাদের ছেলেপিলে দুজনে মেরেছে অলরেডি। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি সঠিক বিচার পাওয়ার জন্য। প্রধান শিক্ষকের দুর্নীতিতে মিড ডে মিল বন্ধের অভিযোগ। দেগঙ্গা 84 স্কুলে হেডমাস্টারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলে বিক্ষোভ দেখান পড়ুয়া, অভিভাবকরা এবং সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান অভিভাবকরা। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, প্রথমেই তো এই প্রশ্নটা আসে যে একজন প্রধান শিক্ষক তিনি হঠাৎ করে এই মিড ডে মিল বন্ধ করে দিলেন কেন, কি কারণ? এবং যে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠছে, প্রধান শিক্ষকের বা স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য? একদম, দেখো, দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু এই দেগঙ্গা 84 উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ। কেন মিড ডে মিল বন্ধ? কিন্তু খাতায় কলমে সেখানে মিড ডে মিল চালু রয়েছে, এমনটাও অভিযোগ করছে পড়ুয়ারা। তার কারণ যেখান থেকে মিড ডে মিলে রান্নার ডাল, চাল, তেল, নুন নেওয়া হয়, সেই মুদির দোকানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা তিনি ধার নিয়েছেন। ফলে সেখানে তিনি টাকা দিচ্ছেন না, ফলে সেই দোকানদার কোনো মাল দিচ্ছেন না। সবজির দোকানে একই অবস্থা, এবং যারা রাঁধুনি রান্না করে তাদের কাছ থেকেও প্রতি মাসে তাদেরকে নাকি টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তারা টাকা পাচ্ছেন না। ফলে একাধিক অভিযোগ রয়েছে, ফলে তারা টাকা না পেয়ে রান্না বন্ধ করে দিয়েছেন। এবং সবটাই অভিযোগ এই প্রধান শিক্ষকের দিকে। প্রধান শিক্ষক সবাই খাতায় কলমে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু আদতে কেউ টাকা পাচ্ছেন না। ফলে তারা দীর্ঘদিন ধরে প্রায় 6 থেকে 7 মাস ধরে মিড ডে মিল বন্ধ। ফলে 1200-র বেশি পড়ুয়া রয়েছে, কেউ মিড ডে মিল পাচ্ছেন না। অনেক গরিব বাচ্চা মিড ডে মিল খেয়েই তাদের স্কুলে আসে, কিন্তু সেই মিড ডে মিল বন্ধ। এবং বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে। এবং তখনই যাচ্ছিলেন বিধায়ক, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান। কিন্তু তিনি এটাই বিধানসভায় বলবেন এমনটাও আশ্বস্ত করা হয়। কিন্তু এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা গন্ডগোল সৃষ্টি, তার কারণ এলাকার যিনি শিক্ষা কর্মদক্ষ, স্বাভাবিক ছোট ছোট পড়ুয়ারা তারা স্কুলে যান মিড ডে মিল নেওয়ার জন্য, এবং সেই মিড ডে মিলই বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক। কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই নজর থাকবে। মূলত এখানে মিড ডে মিল নিয়ে অসুবিধা হচ্ছিল বলে সেটা আমরা আন্দোলন করছিলাম। ভাইজান আসা কথা ছিল, ভাইজানকে আমরা নামানাম নেমে আমাদের অভিযোগ যেগুলো ছিল সেই অভিযোগগুলো বললাম। ভাইজান বললো হ্যাঁ আমি যতটুকু পারি আমার সময় আমি চেষ্টা করে যাবো তোমাদের নিয়ম শৃঙ্খলা করার। পুজোর পর থেকে আমাদের মিড ডে মিলটা বন্ধ ছিল। হ্যাঁ, মিড ডে মিলের অনেক স্টুডেন্ট এই মিড ডে মিলের উপরে নির্ভর করে, তারা তো খেতে পারছে না। আবার কিছু কিছু স্যার ম্যাম আছে এমন মিড ডে মিল দিলে পরে একটু অল্প করে দাও, একটু অল্প ভাত দাও, অল্প গোডাউনের চালে পোকা লেগে যাচ্ছে, রান্না তেমন ভালো নয়, পানীয় জলের ব্যবস্থা তো একদম ভালো নয়। আমরা 2-3বার আন্দোলন করার পরে পানীয় জল যদিও বা বসানো, আমরা খেতে পারছি না, সেই পানি কোথায় যায়? 3 মাস বাচ্চা মিড ডে মিল পাচ্ছে না, 2 মাস পাচ্ছে না। অন্যায়ের আমরা বরদাস্ত করবো না, এটা সুরাহা করতে হবে। যে এমনও বাচ্চা আছে এই মিড ডে মিলটা খেয়ে তাদের একবেলা চলে, অর্থাৎ তারা আর্থিকভাবে দুর্বল, তারা এসে স্কুলে মিড ডে মিলটা পাচ্ছে। মানে দেখা হয় হয়তো মিড ডে মিলটার জন্যই হয়তো আসছে স্কুলে। তাহলে এগুলো কি মেনে নেওয়া যাবে? এই প্রকল্পটা তো শুধু রাজ্যের প্রকল্প নয়, কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত। সেটা লুট হচ্ছে, প্রয়োজনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চিঠিটা যাবে, আর হবে না। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।